নমস্কার ভক্তবৃন্দগণ, আজকে আমরা মহাদেবের লিঙ্গ পূজা সম্পর্কে জানব। কেন আমরা মহাদেবের লিঙ্গ পূজা করি এই ঘটনাটি স্কন্দ পুরাণ থেকে সংগৃহীত। চলুন তাহলে শুনি। দক্ষ যজ্ঞে সতী দেহ ত্যাগ করার পর মহাদেব পাগলের মতো সর্বত্র ঘুরে বেড়াতে লাগলো। এক সময় তিনি উলঙ্গ বেশে সন্ন্যাসীর বেশে দারুবনের প্রবেশ করলেন। ঋষিদের আশ্রমের পাশ দিয়ে গেলেন। সে সময় মুনি ঋষিরা কেউ আশ্রমে ছিলেন না। ঋষি পত্নীরা শিবকে এভাবে দেখে পরস্পরকে বলা বলি করতে লাগলো, কে এই অপূর্ব দর্শন সন্ন্যাসী ভিক্ষুক এখানে এসেছে, একে ভিক্ষা দান করা উচিত। তখন তারা ভালো অন্নাদি এবং তার উদ্দেশ্যে দান করলেন। তাদের মধ্যে কেউ লজ্জা ত্যাগ করে বললেন, কে আপনি ভিক্ষুক বেশে এখানে এসেছেন? শিব বললেন, আমি ঈশ্বর। বর্তমানে আমি সতীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে, তাই আমি দিগ্গস্বর হয়ে ঘুরে বেড়াচ্ছি। সতী ছাড়া কোনো রমণীতে আমার রুচি নেই। তারপর মহেশ্বর বহু ভিক্ষা গ্রহণ করার পাত্র পূর্ণ করে কৈলাসের পথে অগ্রসর হলে সকল ঋষি পত্নীগণ মোহমুগ্ধ হয়ে তার পেছনে ছুটতে লাগলো। পতিপুত্র ও গৃহকার্যাদির কথা ভুলেই গেলেন। এমন সময় মুনি ঋষিগণ নিজ আশ্রমে ফিরে এসে দেখলেন আশ্রমে তাদের পত্নীগণ নেই। চারদিক খোঁজ করে দেখতে পেলেন তারা সকলে শিবের পিছু নিয়েছেন। খুব রেগে গেলেন ঋষিগণ, অভিশাপ দিলেন, তুমি তো দেবাদিবের মহাদেব হয়েও আমার পত্নীগণকে হরণ করলেন, কাজেই তুমি ক্লীব হও। মুনিগণ এমন অভিশাপ দিলেন, সঙ্গে সঙ্গে শিবের লিঙ্গ মাটিতে পড়ে গেল। তারপর সেই লিঙ্গ বাড়তে লাগলো। অল্প সময়ের মধ্যে সপ্তপাতাল সমগ্র পৃথিবী অন্তরিক্ষে সকল স্থানে সেটি বেড়ে চলল। তখন জগতের সব কিছুই সেই লিঙ্গে বিলীন হয়ে গেল। তখন মুনি ঋষিগণ তার নাম লিঙ্গ রাখলেন। ব্রহ্ম বিষ্ণু ইন্দ্র বায়ু অগ্নি লোকপাল সকলেই সেই বর্ধিত লিঙ্গ দেখে অবাক হলেন। বিস্মিত হয়ে ভাবতে লাগলেন, এই লিঙ্গ বিস্তার কত, এর শেষ কোথায়? তারপর ব্রহ্ম সেই লিঙ্গের ঊর্ধ্বসীমা দেখার জন্য আর বিষ্ণু নিম্নসীমা জানার জন্য চললেন। কিন্তু বহুদিন চেষ্টা করেও উভয় সেই লিঙ্গ শেষ দেখতে পেলেন না। তখন উভয় ফিরে এলেন। ফিরে আসার সময় ব্রহ্ম মেরু পৃষ্ঠে নামলেন। সেখানে সুরভি সঙ্গে দেখা হলো। সেই সুরভি তখন কেতকী গাছের নিচে দাঁড়িয়েছিলেন। ব্রহ্ম সুরভিকে জিজ্ঞেস করলেন, হে সুরভি, শিবের লিঙ্গ ত্রিভুবনে বিস্তার করছে, তুমি কি দেখেছ? সেই লিঙ্গের ঊর্ধ্বসীমা দেখবার জন্য আমি গিয়েছিলাম, কিন্তু বহু খোঁজ করেও দেখতে পেলাম না, তাই ফিরে যাচ্ছি। দেবতারা আমাকে জিজ্ঞেস করলে আমি কি উত্তর দেব? এখন আমি যদি মিথ্যা কথা বলি তারা বিশ্বাস করবে না। তাই তোমাকে অনুরোধ করছি, তুমি যদি মিথ্যা সাক্ষ্য দাও তাহলে আমার সম্মান বাড়বে। ব্রহ্মার কথার সুরভি রাজি হলো, সেই সঙ্গে কেতকীও। ব্রহ্মা তখন আনন্দ দেবতাদের কাছে গিয়ে বললেন, আমি লিঙ্গের উপর তল দেখে এসেছি। অপূর্ব সেই লিঙ্গের মস্তক, সেই লিঙ্গ বিশাল বিমল সুদৃশ্য, কিন্তু সেই লিঙ্গ ছাড়া আর কোনো কিছুই আছে বলে মনে হয় না। ব্রহ্মর কথা শুনে দেবতাগণ স্তম্ভিত। এদিকে পাতাল থেকে ফিরে এলেন বিষ্ণু, বললেন, অনেক জায়গা ঘুরলেন, অতল বিতল সুতল অনাতল মহাতল রসাতল এমনকি পাতালেও গেলেন, তারপরও স্থান শূন্য বলে মনে হলো আমার। কিন্তু সেই লিঙ্গের মূল মধ্য কিংবা শেষ কিছুই দেখতে পেলাম না। এখন আমি বুঝতে পেরেছি মহাদেবের লিঙ্গরূপী তিনি এই জগতে ধারণ করে আছেন, তারই প্রসাদে দেবতা ও ঋষিগণের সৃষ্টি। বিষ্ণুর মুখে লিঙ্গের কথা শুনে দেবতারা সেই তথ্যকে সত্য বলে স্বীকার করলেন। তখন বিষ্ণু হাসতে হাসতে ব্রহ্মকে বললেন, হে ব্রহ্মা, আপনি যদি লিঙ্গ মস্তক দেখে থাকেন তাহলে এই ব্যাপারে কেউ কি সত্য সাক্ষী দিতে পারবে? বিষ্ণু জিজ্ঞাসার উত্তরে ব্রহ্ম
ব্রহ্মবাবী বললেন, এ ব্যাপারে আমার সাক্ষী আছে সুরভি আর কেতকী। তখন দেবতাগণ সত্য উদ্ঘাটনের জন্য সুরভি আর কেতকীকে ডাকলেন। তারা মিথ্যা সাক্ষী দিয়ে বললেন, ব্রহ্মদেব লিঙ্গের মস্তক দেখেছেন এবং কেতকী ফুলের দ্বারা লিঙ্গের পূজা সম্পন্ন করেছেন। সহসা সেখানে আকাশবাণী হলো, হে দেবগণ, সুরভি কেতকী যা বলেছে সব মিথ্যা কথা। ব্রহ্ম কখনোই লিঙ্গের মস্তক দেখেনি। এই লিঙ্গের আদি বা অন্ত নেই। তখন দেবতাগণ সুরভিকে অভিশাপ দিলেন, হে সুরভি, তুমি যে মুখ দিয়ে মিথ্যা কথা বলেছ সেই মুখ সর্বদাই অপবিত্র থাকবে। আর হে কেতকী, তোমার ফুল সুগন্ধ, কিন্তু আজ থেকে তোমাকে দিয়ে আর কেউ শিব পূজা করবে না। তারপর সেই আকাশবাণী ব্রহ্মকে উদ্দেশ্য করে বললেন, হে ব্রহ্মদেব, তুমি কিসের জন্য মিথ্যা কথা বললে? এই অপরাধে কেউ তোমার পূজা করবে না। তাহলে আপনারা এখানে বুঝেছেন ব্রহ্মর কেন মানুষ পূজা করে না। দেবতাগণ সেই আকাশবাণী শুনে মনে করলেন স্বয়ং শিব এই অভিশাপবাণী উচ্চারণ করলেন। তারপর সকলেই তারা স্তব্ধ ও স্তুতি করলেন ও ভক্তিবরে লিঙ্গ পূজা করলেন। ভক্তবৃন্দগণ, এখান থেকে কিন্তু অনেক কিছু বোঝার আছে এবং অনেক কিছু কিন্তু শেখার আছে, এবং যারা এটি শুনেছেন সবাই অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আরেকজন আমাদের হিন্দু ধর্ম অবলম্বী মানুষ শুনে শিবের কেন লিঙ্গ পূজা করা হয় জানতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।